জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী অভিযোগ করেছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত মূল্যায়ন হয়নি কবি নজরুলের। নজরুল সাহিত্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তার পরিবারের সদস্যরাই এখন উদ্যোগী হয়েছেন। ওমর ফারুকের ক্যামেরায় নজরুল ইসলামের পরিবারের বেদনাপ্রত কথা বলা জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। অন্যায়, জুলুম আর দারিদ্র্যের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন যে কবি, সেই কবির সাহিত্যকর্ম আজও নানা ক্ষেত্রে অবহেলা আর অবমূল্যায়নের শিকার। দেশের প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এখনও পৌঁছে দেয়া হয়নি নজরুলের অসাধারণ গান কবিতা। নজরুল রচনাবলীর দুষ্প্রাপ্যতা দূর করতে পারেনি বাংলা একাডেমি। নজরুলের নামে প্রতিষ্ঠিত এবং নজরুলের সাহিত্যকর্ম নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠানগুলো সেভাবে পাচ্ছে না সরকারি সাহায্য সহযোগিতা। এ অবস্থায় নজরুল পরিবারের সদস্যরাই উদ্যোগ নিয়েছেন নজরুল সাহিত্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার। দাদুর দুর্গমগিরি কান্তার মোড়ো দুস্তর পারাবার এই গানটি নিয়ে একটি কাজ করতে চলেছি। বাংলাদেশে সব শিল্পীকে নিয়ে, আমি সব ক্ষেত্রে শিল্পীদের নিয়ে কাজ করতে চাচ্ছি। এটা খুব অত্যন্ত আনন্দ ব্যাপার যে ইরান দাদুর জীবন নিয়ে কাজ করতে চাইছেন, আর চীনা ভাষায় খুব তাড়াতাড়ি বই প্রকাশ হয়ে গেছে। নজরুল রচনাবলী ছড়িয়ে দিতে বাংলা একাডেমিকে আরও উদ্যোগী হবার আহ্বান জানালেন খিলখিল কাজী। পাশাপাশি নানা অভিযোগে রুদ্ধ ছিল কবি নাতনির কণ্ঠ। আমরা জাতীয় কবি বলবো অথচ তাকে ব্যবহার করব না, তার আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেব না, এটা অত্যন্ত লজ্জাজনক বাঙালি জাতির জন্য। আপনারা শুনে অবাক হবেন যে পশ্চিমবঙ্গে হঠাৎ করে এই দাদুর গানটা যেন থেমে গেছে, আর ওখানে দাদুর গান বাজানো হচ্ছে না তেমনভাবে। শ্রদ্ধেয় প্রয়াত কবি শামসুর রহমানের একটা স্মরণ সভা হচ্ছিল শহীদ মিনারে। অদ্ভুত একটা ব্যাপার লেগেছে, তারা একবারও তাদের জাতীয় কবির মুখে কালি লাগানো হলো, এই ব্যাপারে তারা একটু কেউ একটা কথা বললেন না বা একটা প্রতিবাদও করলেন না। সময়ের প্রয়োজনেই বারবার নজরুলের কাছে ফিরে আসতে হয়। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস ছিল বলেই কবি কাজী নজরুল ইসলাম এমন গীতি কবিতা রচনা করে নিজের সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। সেই ভবিষ্যৎবাণী এখন বাস্তবে পরিণত হয়েছে। যতদিন প্রেম থাকবে, যতদিন দ্রোহ থাকবে, ততদিন কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে মানুষ। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, নজরুল সমাধি চত্বর, ঢাকা।